গোপনে বৃদ্ধা মায়ের বসতভিটা বিক্রি করে ছেলে চলে গেছে শ্বশুর বাড়িতে। এদিকে সেই বাড়ি কেনা ব্যক্তি বৃদ্ধা বাসিরন বেগমকে ঘরছাড়া করার হুমকি দিয়ে যাচ্ছে। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধা মা। মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এই বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। জীবনের এই পর্যায়ে এসে ভিটে মাটি হারিয়ে বিলাপ করছেন শতবর্ষী বৃদ্ধা বাসিরন বেগম। তিনি এই গ্রামের মৃত খবর উদ্দিনের স্ত্রী। আমি কোনো জায়গা পাই না, আমার থাম নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার জায়গা থাম নাই। আমি কোথায় থাকি? এই বলে আমি ভিক্ষা করে পাচ্ছি। জমি উদ্ধার করতে বাসিরন বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু একরোখা ছেলে বাসেদ মিয়া ও ক্রেতা আব্দুল গফুর মিয়া বিচার সালিশের ধারে কাছেই ঘেঁষছেন না। এখন তো আসলে এর অবস্থা পোলায় করার পরে জায়গা বেঁচে এখন এর কোনো আস্তই নেই। এই যে এর পোলায় এর বুধ দিয়ে পরে যে নারাই করে পরে যে জমিন এর কাছে বেঁচে গেছে, এ হইল অন্য তালের মানুষ। স্থানীয়রা জানায় প্রায় 6 মাস আগে বাসেদ মিয়া গোপনে তাদের বাড়ির 6% জমি স্থানীয় গফুর মিয়ার কাছে বিক্রি করে। ক্রেতা গফুর মিয়ার কাজই হলো বিরোধপূর্ণ জমি কিনে নিজের দখলে নেয়া। তার বড় ছেলে এই বাড়িটি ওনাকে না জানিয়ে বিক্রি করে দেয় পার্শ্ববর্তী গফুরের কাছে। এই গফুর এই সংসারটাকে তছনছ করার জন্য সে শুধু এটা নয়, বিভিন্ন সময়ে সে মানুষের ক্ষতি সাধন করে থাকে। মানুষের পরনিন্দা, অসামাজিকতা, বিভিন্ন কাজে সে জড়িত হয়। এ বিষয়ে গ্রাম আদালত অভিযুক্ত বাসেদকে 3 দফা নোটিশ দেয়। দ্বিতীয় নোটিশে বাসেদ ইউনিয়ন পরিষদে হাজির হয়ে মায়ের নামে জমি বিক্রির বিষয়টি স্বীকারও করে। তবে জমির ক্রেতা গফুর মিয়াকে নিয়ে মীমাংসা করতে আর হাজির হননি গ্রাম আদালতে। পরে গ্রাম আদালত বৃদ্ধার পক্ষে একটি প্রতিবেদন দিয়েছে। অন্যের বাড়ি বাড়ি ভিক্ষা করে যে ছেলেকে বড় করেছেন, সেই ছেলে শেষ বয়সে তাকে ভিটা ছাড়া করেছে। সরকারের কাছে এর ন্যায় বিচার চান বাসিরন। বিষ খেয়ে মরলে মানুষ করবো যে বেশি খারাপ চাল, ফার্স্ট লইলে মানুষ করবো যে বেশি কমি না চাল। বাবা আমি এখন কোন পথে জন্মতন আমার দেখাই দাও। খালি হাতের বিচার দাঁতেরা যে ফেলে সুক্কু বিচার হয়, এই দাঁতের কাছে চাই। এ বিষয়ে বহরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাও বলেছেন, জমিটুকুর মালিক বৃদ্ধা বাসিরন। ওনার স্বামীর জায়গায় 2 ছেলে থাকতো, উনি থাকতো ওনার জায়গার উপরেই। জায়গাটা ওনার নামে একটা কাগজ আছে। পরবর্তীতে ওই বড় ছেলেটা ওইখানে জায়গাটা বিক্রি করে, রাতের অন্ধকারে জায়গাটা বিক্রি করে এমন একজন মানুষের কাছে জায়গাটা বিক্রি করছে, সেও একটু দুর্দর্শ প্রকৃতির। বৃদ্ধা বাসিরন বেগমের প্রত্যাশা যেন জীবনের শেষ নিঃশ্বাসটা তার স্বামীর ভিটাতেই ত্যাগ করতে পারেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।